আমার আল্লাহ ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার গুনাহগার বান্দারা, আপনার গুনাহগার বান্দিরা তারা ওই জায়গায় বসে বসে আপনার আযাবের ভয়ে, আপনার আযাবের ভয়ে, আপনার জান্নাতের আশায়, আপনার ভয়ে তারা ওই জায়গায় বসেছিল, আপনার জান্নাতের আশায় তারা ওই জায়গায় সময়টা ব্যয় করেছিল, ওই জায়গায় সময়টা কাটিয়েছিল। আল্লাহ ওই সময় আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, না না, শুনে রেখে দাও ও আমার ফেরেশতারা, আমার ওই গুনাহগার বান্দারা বান্দিরা আমি আল্লাহ তারা কি আমাকে দেখেছে? ও রব্বুল আলামিন আল্লাহ, না না, তারা তোমাকে দেখেনি। আল্লাহ বলবে আমাকে না দেখে কেমন ভয় করেছে। ওই সময় আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ, তারা আপনাকে না দেখে তারা এত ভয় করেছে, আপনার এত ভয় করেছে, ভয় করার দরুনি ওই জায়গায় ঘুমটাকে হারাম করে, আরামের বিছানাকে পরিত্যাগ করে ওই জান্নাতের বাগানে সে বসেছিল, অপেক্ষা করছিল। আল্লাহ ওই সময় আমার আল্লাহ বলবে তারা তো আমাকে দেখেনি। ও আমার ফেরেশতারা বলো বলো, আমার ওই বান্দারা, আমার ওই বান্দিরা কি আমার যে আযাবের ভয় করছিল ওই আযাবটাকে, ওই জাহান্নামা কি তারা দেখেছে? আমার ফেরেশতারা বলো, ওই যে বান্দারা বসেছিল ওই জায়গায় তারা কি আমার এই আযাবে জাহান্নামটা দেখেছে? আমি আল্লাহ তো আমাকে দেখিনি, তা আমার এই আযাবে জাহান্নামটা কি দেখেছে তারা? ফেরেশতারা জবাবে বলবে না, আল্লাহ পাক তারা জাহান্নামকে দেখেনি। আল্লাহ বলবে না দেখে যে এত ভয় করে বসেছিল, আমি আল্লাহ আমাকে না দেখে যদি এত কিছু করতে পারে, মনে রাখবেন যদি তারা আমাকে দেখতো, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? মনে রাখবেন আমরা হচ্ছি সেই আল্লাহ পাকের বান্দা। সোনা মানিকেরা শুধু তাই নয়, মনে রেখে দেন আল্লাহ ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে দেখেনি তাও এত ভয় করেছে, আপনার জাহান্নামা দেখেনি তাও এত ভয় করেছে। আল্লাহ ও আমার ফেরেশতারা বলো, তারা কিসের আশা করেছে, তারা কিসের প্রার্থনা করেছে ওই জায়গায়, তারা কিসের কারণে ওই জায়গায় বসেছিল? আমার আল্লাহ ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, শুনে রেখে দেন আপনার ওই সব বান্দারা, ওই সব বান্দিরা তারা ওই জায়গায় বসে বসে তাদের নিজেদের পাপের কথা স্মরণ করেছে, তারা তাদের নিজেদের অন্যায়ের কথা স্মরণ করেছে, করে আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনার কাছে ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ বলবে তারা যদি আমাকে না দেখে, আমার আযাবকে না দেখে যদি এত ভয়ে ভীত সন্তুষ্টি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা শুধু তাই নয়, আমার আল্লাহ বলবে তাদের শুধু মাফ করে দিলাম তা নয়, আমি আল্লাহ তাদেরকে ওই যে জান্নাতের আশায় বসেছিল, ওই যে জান্নাতের আশায় তারা বসেছিল, জান্নাতে যাওয়ার আশায় বসেছিল, ওই জান্নাতটা তাদের ভিতরে যে কাকুতি বিনুতি করছিল, জাহান্নামটা তারা পরিত্যাগ করার চেষ্টা করছিল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের প্রতি রাজি হয়ে গেলাম, হয়ে গিয়ে তাদের নসিবে আমি আল্লাহ জান্নাতটা লিখে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের নসিবটা কত ভালো এবার ভেবেছেন? এই জায়গায় সবার আশার নসিব হবে না। আল্লাহ যাকে চাইবে সেই আসতে পারবে, আল্লাহ যাকে চাইবে সে এসে এই জায়গাতে বসতে পারবে, না হলে পারবে না। মনে রাখবেন অনেক মানুষ আছে, এই গ্রামের অনেক ধনী মানুষ আছে, তারা মনে মনে ভাবছে ওই যে কাপড় টাঙিয়ে দিয়েছে, একটা বাউন্ডারি করেছে, আর ছিঁড়া চট বিছিয়েছে, আর কিছু মোল্লা মৌলবি ভাড়াই করে এনে ওই জায়গায় বসে একটু মাইক চালিয়ে দু চার কথা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো ওই জায়গায় অনেক হাইব্রিড মানুষ আছে, ধনী মানুষ আছে, তারা বলে ওই জায়গায় যাওয়া যাবে না। কেন? ওখানে গিয়ে বসবে সলিমউদ্দিন ভ্যান চালায়, সে গিয়ে বসতে পারবে, ওখানে গিয়ে যে চাষ করে সে বসতে পারবে, আমি এত বড় লোক আমি ওখানে গিয়ে বসবো কেন?
অনেকে আছে এরকম, মনে রাখবেন তার নসিবে হলো না, কপালটা তার পোড়া। বান্দা মনে রাখবেন, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বান্দা ও আমার বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও বান্দারা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। তুমি অহংকারী করে ঘরে বসে থাকো, নেকিও পাবে না, এবং অহংকারীর কারণে কি হয় জানেন? কোন মানুষের হৃদয়ে যদি যাররাতম অহংকার থাকে, এই আশেপাশে যা গাছপালা দেখছেন, এই বৃক্ষগুলো এক জায়গায় কেটে জড়ো করবেন, রৌদ্রে শুকাবেন, তারপরে সামান্য একটা দেশলাইয়ের কাঠি বারুদ দিয়ে ঠুকে দেবেন, দেখবেন এই সব কাঠপালা গাছপালা সব ধরে ছাই হবে কি হবে না? কাটার কাঠ থাকবে না, ছাই হয়ে যাবে, পুড়ে ভস্ম হয়ে যাবে। কোন বান্দার হৃদয়ে যদি যাররাতম অহংকার থাকে, ওই মানুষের পাহাড় পাহাড় আমল করুক, পাহাড় পাহাড় ইবাদত বান্দি করুক, সারা বছর ধরে নামাজ আদায় করুক, রোজা রাখুক, জীবনে যতদিন বেঁচে থাকবে, মনে রাখবেন ওই বারুদ দিয়ে যেমন এই তামাম কাঠগুলো পুড়িয়ে ভস্ম করে দেওয়া যায়, বান্দার হৃদয়ে যাররাতম যদি অহংকার থাকে, মনে রাখবেন তার জীবনের ওই পাহাড় পাহাড় আমলগুলো এই বারুদের ন্যায় ভস্ম হয়ে যাবে। যদি যাররাতম অহংকার থাকে, থাকো অহংকার করে বাড়ি বসে থাকো। বান্দা বান্দিরা মনে রাখবেন, শুধু তাই নয়, অহংকার করলে শুধু হবে না, অহংকার করলে আমার আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময়, ভয়াবহতার দিনে, হিসাব যেদিন হবে, হিসাবের জায়গায় দাঁড় করানো হবে, ওই জায়গাটার নামও হবে মিজানের পাল্লা। জানেন তো আপনারা মিজানের পাল্লা? ওখানে কি হবে? মাপা হয়। দুনিয়ার পাল্লায় কি হয়? আপনাদের এদিক তো ভেড়ি আছে খুব, মাছ ধরে তো কাটা পাল্লা করা হয়, মাপা হয়, বেশি কম কি হচ্ছে না হচ্ছে। বান্দা জীবনে যা করবে 60 বছর 70 বছর এরকম মাপা হবে মিজানের পাল্লায়। যার হৃদয়ে যাররাতম অহংকার থাকবে, যার হৃদয়ে যাররাতম অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, রিয়া থাকবে, মনে রাখবেন ওই বান্দা হিসাব অন্তে মিজানের পাল্লার সামনে যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দাকে যখন আমার আল্লাহ হিসাব করবে, ওই বান্দা হিসাব অন্তে ওই বান্দা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। হিসাবের পরে ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। কারণ কি? যা করেছে, পিঁপড়ে যেরকম কুড়ে কুড়ে খাদ্যগুলো খেয়ে নেয়, এই অহংকার যাররাতম তার হৃদয়ে যে আছে, তার আমলগুলো শেষ করে দিচ্ছে। মনে হচ্ছে আমি 5 বছর নামাজ পড়েছি, 60 বছর নামাজ পড়েছি, চাকরি করছি, বাকরি করছি, ব্যবসা করছি, সব করছি, 5 বছর 60 বছর 100 বছর ইবাদত করেছি, মনে করছে সব জমে আছে। এই যাররাতম অহংকার, এটাকে পিঁপড়ে মনে করেন। এই পিঁপড়ে তোমার হৃদয়ে যে ঢুকে গেছে, সব আমলগুলো কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। সেদিন কি পাবে? সেদিন কি পাবে? এই দুনিয়ার সুখ খুঁজছেন? বান্দারা বান্দিরা মনে রেখে দেন, এই দুনিয়ার সুখটা সুখ নয়। এই দুনিয়ায় যদি কোনো মানুষ সুখী হতে চায়, সুখী কিন্তু হতে পারবে, এই সুখের শেষ আছে। দুনিয়ার সুখের শেষ আছে? শেষ নেই, শেষ আছে। দুনিয়ার সুখটা কেমন সুখ? 100 বছর জীবিত আছেন, এই 100 বছর আপনি সুখের জীবন কাটালেন। 100 বছর পরে আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, বান্দা শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু ঘটাবো। তবে 100 বছর পরে কি হবে? সুখটা তো মিটে যাবে। তোমার ইন্তেকাল হয়ে গেলে সুখটা কে ভোগ করবে? দুনিয়ার সুখটা সুখ নয়, দুনিয়ার সুখটা সুখ নয়। মনে রাখবেন, দুনিয়ার সুখটা ক্ষণিকের জন্য,
এই দুনিয়া সুখের শেষ আছে, যতদিন বাঁচবেন ততদিন সুখটা ভোগ করবেন। বান্দা মনে রেখে দেন, ও বান্দারা বান্দিরা মনে রেখে দেন, কিন্তু দুনিয়ায় যদি আপনি দুঃখ পান, এই দুঃখেরও শেষ আছে। 60 বছর বেঁচে থাকবেন, 60 বছর চোখের পানি ফেলে ফেলে ভাত খাবেন দুমুঠো। 60 বছর দুনিয়ায় বেঁচে থাকবেন, ঠিক মতো খাওয়া হবে না। 60 বছর বেঁচে থাকবেন, ঠিক মতো পরনা বস্ত্র আপনার গায়ে জুটবে না, চোখের পানি পড়বে, অন্তরটা কাঁদবে। বান্দা, ও বান্দারা বান্দিরা মনে রেখে দেন, দুনিয়ার জমিনে থাকার জায়গা, দুনিয়ার জমিনে থাকার জায়গাটাও আপনার ভালো হবে না। চোখের পানি ঝরে যাবে, আপনার কিন্তু চোখ পড়বে না, ঘুমও হবে না। এই সুখটা, এই দুঃখটা মনে রাখবেন। এই দুঃখটা আপনি যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবেন, ততদিন আপনার এই দুঃখটা আপনার কপালে লাগবে। আপনি 40 বছর পরে আপনার যখন মউত হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার রূহটা বাহির করে নিয়ে চলে যাবে, আপনার এই দুঃখটা শেষ হয়ে যাবে। হবে কি হবে না? যখনই আপনার ইন্তেকাল হয়ে যাবে, সুখে থাকেন তাও শেষ হয়ে যাবে, দুঃখে থাকেন তাও শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়ার সুখেরও শেষ আছে, দুনিয়ায় দুঃখেরও শেষ আছে। দুনিয়ার মনে রাখবেন, এই দুনিয়ায় সুখটা শেষ আছে এবং দুঃখেরও শেষ আছে। বান্দা বান্দিরা মনে রেখে দেন, একটা চড়ুই পাখিকে, ছোট্ট পাখিকে আপনি হুকুম করবেন, এই আসমান আর জমিনের মধ্যস্থলে যতটা ফাঁকা জায়গা আছে, 500 মাইল ফাঁকা জায়গা, একটা তেজি ঘোড়া 500 বছর ধরে ছোটাবেন, যতটা রাস্তা যেতে পারবে মনে রাখবেন ততটা ফাঁকা এই আসমান জমিনের মধ্যস্থলে। এই ফাঁকা জায়গায় শস্যের দানা দিয়ে আপনি ভরিয়ে দেন, শস্যের দানা দিয়ে বান্দারা ও বান্দিরা আপনি ভরিয়ে দেবেন। মনে রাখবেন, ওই চড়ুই পাখিকে হুকুম করবেন, ও চড়ুই পাখি, ও চড়ুই পাখি, এই শস্যের দানাগুলো একটা একটা করে নিয়ে আনা সাগরে বা মহাসমুদ্রতে তুমি ফেলে দেবে। এই আসমান জমিনের মধ্যস্থলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় শস্যের দানা দিয়ে ভরিয়ে দেবে। আর চড়ুই পাখিকে হুকুম করবে, চড়ুই পাখি যাও, গিয়ে এই শস্যের দানাগুলো একটা একটা করে, বেশি নয়, নিয়ে কি করবে, আনা সাগরে মহাসমুদ্রে নদীতে ফেলে দেবে। আপনাদের কি মনে হয় শেষ হবে? শেষ হবে? এই আসমান জমিনের মধ্যস্থলে 500 মাইল রাস্তা যে ফাঁকা, এই ফাঁকা জায়গায় শস্যের দানা মানে কতটা বুঝতে পারছেন? কোন বৈজ্ঞানিক হিসাব করে উঠতে পারবে? কোন জ্ঞানী তার জ্ঞান দ্বারাই অনুভব করতে পারবে কতটা হতে পারে? তা কি মনে হয় শেষ হবে? ও বান্দারা বান্দিরা মনে রেখে দাও, ও বান্দা বান্দিরা মনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার যে সুখ দিয়েছে শেষ আছে, এই দুনিয়ায় যে দুঃখ দিয়েছে তারও শেষ আছে। এই চড়ুই পাখি যে মহাসাগরে এই শস্যের দানা নিয়ে একটা একটা করে ফেলতে লাগবে, একদিন না হয় দুদিন লাগবে, দুদিন না হয় কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত তার সময় লাগবে, একটা একটা করে শস্যের দানা ফেলবে। কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখবেন, একটা একটা করে ফেলতে ফেলতে কমে যাবে, শেষ হয়ে যাবে, এটা সম্ভব। কেন কমে যাবে তো? কিন্তু মনে রাখবেন বান্দা, আখিরাতের দুঃখটার শেষ নাই। দুনিয়ায় দুঃখ ভোগ করে চলে যাবেন, আখিরাতের দুঃখর কোনো শেষ নাই। ওখানে যে যাবে, যদি একবার দুঃখ পায়, যদি একবার তার কপালটা পুড়ে যায়, তাকে ওই আযাবের মধ্যেই থাকতে হবে, সেখানে আযাবের মধ্যেই থাকতে হবে।
তাই তো আমার আল্লাহ বলে বান্দা ও বান্দারা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ফালিয়াজহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা ও বান্দারা বান্দিরা মনে রেখে দাও দুনিয়ার জমিনটা হাসার জায়গা নয় ও বান্দারা দুনিয়ায় হাসো কম কাঁদো বেশি বেশি কেননা দুনিয়ায় যে যত বেশি কাঁদবে পরকালের জীবনে সে তত বেশি হাসবে ও বান্দারা বান্দিরা দুনিয়ায় যে যত বেশি সুখের আশায় হাসবে পরকালের জীবনে সে তত বেশি কাঁদবে দুনিয়ায় যত বেশি হাসবে পরকালে তত বেশি কাঁদতে হবে আর দুনিয়ায় যত বেশি কাঁদবে চোখের পানি ফেলবে মনে রাখবেন পরকালের জীবনে আপনাকে আল্লাহ তত বেশি হাসাবে বেশটা কমিয়ে দাও টোনটা বাড়িয়ে দাও পুরো কাটা আছে তাও কিন্তু আওয়াজ তাহলে মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দুনিয়ার জমিনেতে এমন ভাবে আমাদেরকে যে পাঠিয়েছে মনে রাখবেন আল্লাহ আমাদের যখন সৃষ্টি করবে সৃষ্টির পূর্বে আমার আল্লাহ ফারিস্তাদের হুকুম করেছিল আমার ফারিস্তারা যাও দুনিয়ার জমিন থেকে আমি খলিফা বানাতে চাই আমি আল্লাহ খলিফা বানাতে চাই সন্তান বানাতে চাই যাও আমি আমার সৃষ্টি বানাতে চাই মানুষ জাতিকে বানাতে চাই আমি আল্লাহ যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আল্লাহর ফারিস্তারা বলেছিল আমার রব আয় আমাদের খালিক মালিক আল্লাহ দুনিয়ায় যে আমরা মাটি নিয়ে আসবো এনে আপনার কাছে দেব আপনি যে মানুষ জাতি বানাবেন মনে রাখবেন তারা দুনিয়ায় গিয়ে পাপ কাজ করবে অন্যায় করবে অপরাধ করবে আল্লাহ মানুষ জাতিকে আপনার বানাতে হবে না আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না ও আমার সোনা মানিকেরা মনে রাখবেন আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমরা একটু সুখের আশায় এই দুনিয়ার জমিনে আমরা একটু সুখের আশায় বান্দারা ও বান্দিরা আমরা সুখের আশায় এই পাড়াতে যদি আমাদের থাকতে ভালো না লাগে অন্য গ্রামে উঠে যায় ওই গ্রামে ভালো না লাগলে অন্য গ্রামে উঠে যায় এরকম হয়তো আপনাদের গ্রামে যেই পাড়ায় একজন মানুষ বাড়ি করেছিল একটু অশান্তির কারণে দুঃখের কারণে এই গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে চলে গেছে এরকম আছে তো নাকি কে পাড়ায় থাকতে ভালো লাগছে না অন্য পাড়ায় যেতে হবে একটু সুখের আশায় তাই তো নাকি এখানে থাকলেও জীবন তার কেটে যাবে নতুন বাড়িতে গেলেও তার জীবন কেটে যাবে যাবে কি না যাবে না কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার সুখের আশায় এই দুনিয়ার জমিনে এই জমিন ছেড়ে দিয়ে আরেকটু দূরে গিয়ে জমিনে বসবাস করছি এটা হচ্ছে দুনিয়া সোনা মানিকেরা মনে রাখবেন এটা হচ্ছে দুনিয়া কিন্তু মরণের পরে সবাই তো তোমার আমার এই দুনিয়ায় রাখবে না রাখবে মরণের পরে আমাদের কাউকে দুনিয়ায় রাখবে না মরণের পরে সবাই তোমাকে আমাকে গোসলখানা দিয়ে দেবে কাফন গায়ে জড়িয়ে দেবে যে যত বেশি ভালোবাসতো মহাব্বত করত সে তত বেশি চোখের পানি ফেলে ফেলে তোমাকে আমার জন্য তোমার আমার জন্য কাঁদবে এবং তোমার আমার দাফন কাফনের ব্যবস্থা তত বেশি করবে যে যত বেশি কাঁদবে মনে করবেন সে তত বেশি আমাদেরকে ভালোবাসে তা যে যত বেশি ভালোবাসুক তোমার জন্য কাঁদতে পারবে এই দুনিয়ায় বিদায় কালে কিন্তু তোমাকে এই দুনিয়ায় রাখবে না রাখবে কারুর মনে হয় যে একজন মানুষ মারা গিয়েছে 10 দিন দুনিয়ায় রেখেছে রাখবে না সবাই চিন্তা করবে যে যত বেশি ভালোবাসুক না কেন তোমার আমার জন্য কবর করবে কি করবে না ও বান্দারা বান্দিরা মনে রাখবেন সবাই কিন্তু তোমার কবর করে তোমাকে রেখে আসবে দুনিয়ায় বিপদে পড়েছো ও বান্দারা বান্দিরা দুনিয়ায় বিপদে পড়েছো দুনিয়ায় মুসিবতে পড়েছো দুনিয়ায় বিপদে পড়েছো দুনিয়ায় মুসিবতে পড়েছো ছেলেকে দেখেছো ছেলে তোমার পাশে এসে দাঁড়ায়নি মেয়েকে দেখেছো মেয়ে এসে তোমার পাশে দাঁড়ায়নি ও বান্দারা বান্দিরা মনে রাখবেন ছেলে মেয়ে এসে যদি তোমার পাশে না দাঁড়ায় বাপকে ডাকবে বাপ এসে যদি না দাঁড়ায় ও সোনা মানিকেরা ও
সোনা ভাইয়েরা বোনেরা, ও আমার আম্মা জান বুবু জানেরা, মনে রাখবেন দুনিয়ার জমিনে কাউকে না কাউকে শেষ পর্যন্ত বিপদে মুসিবতে তুমি ঝাঁকেই থাকবে শেষ পর্যন্ত। কেউ আসুক না আসুক, তোমার যদি মা বেঁচে থাকে মা ছুটে আসবে, মা যদি বেঁচে না থাকে, ছেলে যদি না আসে মেয়ে আসবে, মেয়ে যদি না থাকে ছেলে থাকলে ছেলে আসবে, ভাই বোন থাকলে দুনিয়ায় বেঁচে তারা সবাই তোমার কাছে ছুটে আসবে। সবাই বলবে, কেউ বলবে টাকা দিয়ে সাহায্য করব, কেউ বলবে সময় দিয়ে সাহায্য করব, কেউ বলবে চিন্তা করো না আমি তোমার পাশে আছি, আমি তোমার সঙ্গে আছি, চিন্তা করো না। এরকম সবাই তোমাকে আমাকে বলবে। বলবে কি বলবে না? যার কেউ নেই তাও তার পাড়ার মানুষ এসে বলবে যে চিন্তা করো না আমরা আছি তোমার সঙ্গে, তোমার পাশে থাকবো শেষ পর্যন্ত। এরকম সবাই বলবে, মানে দুনিয়ায় একজন না একজন পাওয়া যাবে শেষকালে। মৃত্যুর সময় মনে রাখবেন, মরণকালেও তোমার জানটা যখন বাহির হয়ে যাবে তাও কাউকে না কাউকে পাবে ডাকলে। বান্দারা বান্দিরা, ও সোনা মানিকেরা, মায়েরা বোনেরা, মনে রেখে দেন দুনিয়ায় কাউকে না কাউকে আপনি আমি পাবো, কিন্তু কবর নামীয় জায়গায়, কবর নামীয় জায়গায় মরণের পরে সবাই তক্তায় তুলে আপনাদের এদিকে কি বলে জানি না, খাটিয়ায় তুলে আমাকে আপনাকে বিদায় নিয়ে বিদায় করে বাড়ি থেকে লাভিয়ে দেবে। ভালো জায়গায় তোমার থাকার জায়গা হবে না, ওখান থেকে নিরাময় নিঝুমে বাঁশ বাগানে রেখে আসার জন্য সেই জায়গায় সবাই কাঁধে করে নিয়ে যাবে। ও বান্দারা বান্দিরা, কোনদিন কি দেখেছেন কোন মানুষের মরণের পরে, কোন মানুষের মৃত্যুর পরে, মৌতের পরে কোন মানুষের কবরে যখন রেখে আসে, কোনদিন কি বলতে শুনেছেন এই মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে, এই মানুষের বড় ছেলে, এই ব্যক্তিটার বড় ছেলে এই মানুষের সঙ্গে থাকবে, এই ব্যক্তিটার বড় ছেলে এই ব্যক্তির সঙ্গে এই অন্ধকার কবরে থাকবে? কোনদিন শুনেছেন? সবাই তো মারা গেলে মাটি চাপা দিয়ে রেখে আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তাই তো নাকি? কোনদিন শুনেছেন যে এই ব্যক্তিটা মারা গিয়েছে, একে এর ছেলে ভালোবাসতো, পাড়ার মানুষেরা সবাই একে ভালোবাসে, এই মানুষটাকে রেখে আসা হচ্ছে, তাই যে একে ভালোবাসতো এর সঙ্গে রেখে যাওয়া হবে? এরকম শুনেছেন? বা কোনদিন কি শুনেছেন বা দেখেছেন যে এই মানুষটাকে আমি বিরাট ভালোবাসি, মরণের পরে কেউ বলেছে বুক ফুলিয়ে যে এই মানুষটা মরণের পরে দুনিয়ায় এর সঙ্গে থাকতাম, এর আপদ বিপদে এর সবসময় সর্বদা সাহায্য করতাম, মরণের পরে এর পাশে থাকবো, এরকম কেউ বলেছে? শুনেছেন? শুনবেন না, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন শুনতে পাবেন না। দুনিয়ায় বান্দা বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন বান্দা, সবাই এসে বলবে চিন্তা করো না পাশে আছি, কেউ বলবে টাকা দিয়ে সাহায্য করব, কেউ বলবে পয়সা দিয়ে সাহায্য করব, কেউ বলবে সময় দিয়ে সাহায্য করব, কেউ বলবে তোমার যত রকম সাহায্য লাগবে আমি তোমাকে সাহায্য করব। মনে রাখবেন মরণের পরে ওই ছেলে তোমার সঙ্গে যাবে না, মনে রাখবেন ওই মেয়ে তোমাকে আর সাহায্য করবে না, মরণের পরে তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না। মরণের পরে বান্দা বান্দিরা যে তোমাকে যত বেশি ভালোবাসতো তত বেশি দুনিয়ায় হাও হাও করে কাঁদবে, কিন্তু তোমার সঙ্গে তোমার পাশে কেউ থাকবে না। দুনিয়ায় বিপদে পড়লে, দুনিয়ায় একটু সুখের আশায়, দুনিয়ায় একটু শান্তির আশায় এই পাড়ায় থাকতে ভালো লাগে না, ওই পাড়ায় চলে যাচ্ছি, ওই পাড়ায় থাকতে ভালো লাগে না, ওই গ্রামে চলে যাচ্ছি, ওই গ্রামে ভালো লাগে না বান্দা, আর এক গ্রামে চলে যাচ্ছি বান্দা, ও বান্দা এই দেশে থাকতে ভালো লাগে না, ওই দেশে চলে যাচ্ছি বান্দা, কিসের আশায়? সামান্য একটু সুখের আশায় বান্দা। ও বান্দারা বান্দিরা মনে রাখবেন কবর নামীয় এত কঠিন জায়গা, কবর নামীয় জায়গাটা এত ভয়াবহ তার জায়গা, ওই জায়গা থেকে তোমার যদি একবার কষ্ট লেগে যায়, ওই জায়গায় যদি তোমার একবার কপালটা পুড়ে যায়, ও বান্দারা বান্দিরা মনে রাখবেন ওখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। পারবে? দুনিয়া এখান থেকে ওখান যেতে পারবো, ওখান থেকে ওখান, এদেশে না হয় ওদেশ, ওদেশ না হয় ওদেশ। কবরে তোমার রেখে আসার পরে একজন ফারিস্তা আসবে, রুমান নামীয় ফারিস্তা, বান্দা বান্দির কবরে এসে
বান্দাকে জিজ্ঞাসা করবে, ফারিস্তারা এসে জিজ্ঞাসা করবে, বান্দা কি করেছো, পরিচয়খানা বলো। যখনই দিতে না পারবে পোশাক কাফনটা খুলে নেবে, নিয়ে জাহান্নামের বিছানা তোমার ওই কবরে পিঠের নিচে বিছিয়ে দিয়ে চলে যাবে। তারপর থেকে কি হবে? তারপর থেকে তোমার শুরু হয়ে যাবে ওখানকার খেলা। ওই যে শুরু হবে, কপালটা যখন তোমার প্রথম পড়বে, মনে রাখবে একের পর এক পড়তে পড়তে যাবে। কবর নামীয় জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বান্দা বান্দিরা ও সোনামানিকেরা, মনে রাখবেন কবরে বান্দা যদি একবার ধরা পড়ে যায়, ও বান্দারা বান্দিরা, কবরে যদি একবার ধরা পড়ে যায়, কোন আল্লাহ বান্দিরা কবরে একবার যদি ধরা পড়ে যায়, ওই বান্দার কপালটা ওই জায়গায় পুড়তে শুরু করবে। এখন কিয়ামত যতদিন না হবে, ওই বান্দার কপালটা ততদিন পুড়তেই থাকবে, ততদিন ওই জায়গায় পড়তে থাকবে বান্দার কপাল। সোনামানিকেরা মনে রাখবেন, যারা দুনিয়ায় চোখের পানি বেশি বেশি ফেলেছে, নিরালায় নির্ঝুমে বসে মহান মালিককে খুশি করতে পেরেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো মত পথের উপরে জীবনটা বাস্তবায়িতভাবে জীবনটা যারা কাটিয়ে গেছে, ও বান্দারা বান্দিরা মনে রাখবেন, তারা ওই কবরে যাওয়ার পরে তাদের আর সঙ্গী খুঁজতে হবে না, তাদের আর সাথী লাগবে না, ওই কবরে তাদের বাতি দেওয়ার জায়গা লাগবে না, ওই কবরে কারণ প্রয়োজন হবে না। ওই যে জীবনটা দুনিয়ায় কষ্টে ভাবে জীবনটা কাটিয়ে গেছে, গরিবী হালাতে জীবনটা বান্দা কাটিয়ে গেছে, মরণের পরে ওই বান্দার কবরে আসতে থাকবে জান্নাতি খানা, জান্নাতি পোশাক এবং নবীর পরিচয়, আল্লাহর পরিচয়, দ্বীন ইসলামের পরিচয়, কাবার পরিচয়, কিবলার পরিচয়। ও বান্দারা বান্দিরা মনে রাখবেন, মুমিন ভাইয়ের পরিচয় ওই বান্দা বান্দিরা কবরের মধ্যেই দিতে পারবে। আর যখনই দিতে পারবে বান্দা, কবরটা হলো প্রথম মঞ্জিল, ওই জায়গায় যখনই পাশ করে যাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জান্নাতি বিছানা জান্নাত থেকে আসতে লাগবে, বলুন সুবহানাল্লাহ। বান্দার কবরে জান্নাতি বিছানা আসতে থাকবে, বান্দা থাকবে কবরে, সুখের ঘুম পাবে, শান্তির ঘুম পাবে, আরামের বিছানা পাবে। ঘুমটা কি ভালো হবে না খারাপ হবে? এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, এটা মাথায় রাখবেন। যারা মুমিন তাদের জন্য জেলখানা এটা। এখানে থাকতে গেলে যারা জেলখানায় ছিল তাদের জিজ্ঞেস করবেন, ভাই ওখানে খাওয়া ভালো? বলবে না। থাকার জায়গা, ঘুমানোর জায়গা সবটাই বলবেন না, মানে খারাপ। এই দুনিয়ায় যদি আমরা খারাপের সঙ্গে দুঃখের সঙ্গে জীবনটা কাটিয়ে যেতে পারি, মনে রাখবেন পরকালের জীবনটা সুখীময় জীবন আমার তোমার হবে। তারপরে প্রথমে বলতে চেয়েছি অহংকার। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, বান্দা কোনদিন অহংকারী করবে না। অপর জায়গায় বলছে আমার আল্লাহ পাক, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বান্দা বান্দিরা মনে রাখবেন, তোমাদের কাছে কোনো মানুষ এসে যদি এই দুখানা হাত পেতে কিছু চায়, মানে সাহায্য চায়, এক কথায় আমরা বাংলা ভাষার মানুষ কি বলি, কোন ফকির বা ভিখারি আমাদের ঘরের দরজা আসে কি আসে না? আসে। আল্লাহ বলছে যখনই যাবে বা যখনই আসবে তাকে ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না, মানে কি আল্লাহর হুকুম ফরজ। তার যে আমি একটা কথা বলেছি যদি না শুনে রেগে যাব কি যাব না? তা মহান মালিকের হুকুম যদি না শুনে মালিক রেগে যাবে না যাবে না? তা মহান মালিক নিষেধ করছে, বান্দা কোন মানুষ এসে চাইলে তোমরা ফিরিয়ে দেবে না। নবী বলছে, বান্দা হে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, কোন মানুষ এসে যদি তোমাদের কাছে কোনো কিছু চায়, মনে রাখবেন ওই মানুষটাকে তোমরা ফিরিয়ে দেবে না। আল্লাহ বলছে ফিরিয়ে দেবে না, নবী বলছে ফিরিয়ে দেবে না। তাহলে আমাদের ফিরিয়ে দেওয়া কি হবে? আমাদের ফিরিয়ে দেওয়াটা কি হবে? অবাঞ্ছনীয় হবে না? ফিরিয়ে দেওয়াটা আমাদের জন্য শোভা পাবে, বৈধ হবে না, তাকে ফেরানো যাবে না। নবী বলছে যদি তোমার ঘরে না থাকে সেই জিনিস, তোমার কাছে চেয়েছে, যদি তোমার ঘরে তোমার মতন কিছু না থাকে তাও তাকে ফিরিয়ে দেবে না।
প্রথম বলেছে একজন মানুষ ধরে নেন বলছে অমুক জায়গায় গেলে তোকে বিরাট পেটাবো, এটা কেমন হলো? আবার বলছে তুই যদি যাস মজা বুঝিয়ে দেবো, আর একটু ভয় লাগবে কি লাগবে না? তারপরে ফের যদি বলে গেলি তোরে দুনিয়া থেকে সরিয়ে দেবো, ভয় আরো বেশি লাগবে না লাগবে না? তা নবী বলছে প্রথমে বলছে আমার আল্লাহ ফিরিয়ে দিও না, নবী বলছে ফিরিয়ে দিও না। তারপরে বলছে যদি তোমার কাছে না দেওয়ার মতন কিছু থাকে তখন কি করবে? তাও ফিরিয়ে দিও না। তোমার কাছে যদি তোমার ঘরে যদি সুই আর সুতো থাকে, ওই মানুষটা যে মানুষটা তোমার কাছে এসেছে ওই মানুষের গায়ে যে জামা বস্ত্রটা থাকবে, ওই বস্ত্র যদি ছিদ্র থাকে ছেঁড়া থাকে, সেটাকে ওই সুই সুতো দিয়ে তালি দিয়ে দেবে, সেলাই করে দেবে, তাও কিন্তু তাকে ফিরিয়ে দেবে না। যদি সুই আর সুতো না থাকে কি করবে? নবী বলছে সুই আর সুতো যদি না থাকে বান্দা বান্দিরা মনে রেখে দাও, তাও তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। সুই সুতো যদি না থাকে তাও তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। তোমার ঘরে যদি এক মশক পানি থাকে, এক গ্লাস পানি যদি থাকে তাকে পান করাবে, তাও ফিরিয়ে দেবে না তাকে। কি বলছে? সুই সুতো না থাকলে ফিরিয়ে দেবে না। এসে চাইছে ফিরিয়ে দেবে না, তাও যদি না থাকে এক গ্লাস পানি পান করাবে, নবী বলছে তাও তাকে ফিরিয়ে দেবে না। এক গ্লাস পানি যদি আপনার ঘরে মজুদ না থাকে, নবী বলছে তাও তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। পানি নেই, কি খেতে দেবে বা কি সাহায্য তাকে দেবে? নবী বলছে তাকে একটাই সাহায্য করবে, ভালো কথা বলবে, সসম্মানে তাকে তোমার ঘর থেকে বিদায় করে দেবে। আজকের আমাদের সমাজে এটা হয়, আজকের এটা আমাদের সমাজে হয়। বড় লোকের বাড়ি গেলে কি বলে? ফকির যদি যায়, তোমার সময় হয়নি এখন এসেছো? অনেকে আছে যাও বেরিয়ে যাও এখান থেকে, চাইতে এসেছো ঘরের ভিতরে এসেছো, ফাঁকে দাঁড়িয়ে চাইতে পারো না? বলে কি বলে না? অনেকের পকেটে থাকলেও বলে নেই। অনেকে মা বোনেরা আছে বাড়িতে যদি থাকে, পয়সা যদি তাদের তাও থাকে, তারা বলে স্বামী বাড়ি নেই বা পয়সা দেওয়ার পারমিশন নেই, সেরকম বলে না। কি বলবে? যে বাড়ির লোক বাড়ি নেই, মানে যাও ফিরে যাও, বুঝে নাও। এটাই আমাদের সমাজে যার একটু পয়সা হয়ে যায়, মনে রাখবেন কোনো মানুষ যদি চাইতে যায় দিতে চায় না। যার পয়সা হয়ে যায়, সাদের বাড়ি যার হয়ে যায়, টালির বাড়ির মানুষেরা সম্মান দিতে চায় না, তুচ্ছ মনে করে, তুচ্ছ মনে করে। বান্দা এমন করা যাবে না, আল্লাহর গজব এসে পড়বে, পড়তে পারে না। অনেকেই আসে ধমক দেয়, বেরিয়ে যাও এখান থেকে, পালাও, এখানে আসা যাবে না, আমার বাড়ি এসেছো কার পারমিশন নিয়ে। অনেকেই আছে বড় ছোট বড় কথা বলে, বলে কি বলে না ফকিরদেরকে? যদি দুনিয়ায় কোনো মানুষ ভিখারিকে কোনো মানুষ যদি অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত বঞ্চিত করে, মনে রাখবেন বান্দা একটা কথা আপনাদের জানিয়ে দিয়ে যায়, তার নসিবটা আখিরাতের জীবনে পূর্বেই তো পূর্বে, দুনিয়াতে তার নসিবটা আমার আল্লাহ পুড়িয়েও ছাড়বে। কেমন ভাবে? কেমন ভাবে? যার টাকা বেশি হয়ে গেছে মজা বেশি বোঝাবে তাকে। অনেকে আছে টাকা আছে, চাইলেই পকেট থেকে দিয়ে দেয়। অনেক গরিব মানুষ আছে ভ্যান চালিয়ে খায়, দেখবেন পয়সা চাইলে 10 টাকা থাকলেও 2 টাকা দেওয়ার চেষ্টা করে, এরকমও মানুষ আছে। অনেকেই ছোট বড় কথা বলে, তাড়িয়ে দেয়, বাজে কথা বলে, কুকথা বলে, গালাগালি মন্দ করে। এরকম করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদের। যদি এরকম কেউ করে তার পরিণতি কি হবে আপনাদের একটু বলবো। আল্লাহর একজনা বান্দা, নাম তার রোস্তম আলী, মনে রাখবেন। আর একজনা আল্লাহর বান্দি, তার নাম হলো জামিলা। এই জামিলা শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দরী। আর সেই নারীটা, আল্লাহর ওই বান্দিটা বিরাট সুন্দরী ছিল, বিরাট সুন্দরী ছিল। আর এই যে আল্লাহর বান্দার আল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছিল। দেখবেন কোন মানুষ যখন বড় লোক হতে চায়, আল্লাহ তাকে বড় লোক বানায়। দেখবেন ওই বান্দাকে বড় লোক হওয়ার জন্য আমার আল্লাহ তাকে অসৎ পথে বা অসৎ কাজে টাকা পয়সা খরচ করার জন্য আল্লাহ টাকা পয়সা দেয় না।
বান্দাকে আল্লাহ টাকা পয়সা দেয় খরচ করার জন্য। মনে রাখবেন, পকেটে পয়সা আছে থাকে, আজকের 20 টাকা আছে কালকেরে থাকবে, খাওয়া না হলে ওই টাকা নিয়ে বাজার করতে হবে। আল্লাহ পকেটে পয়সা দেয় কিসের জন্য? খরচ করার জন্য। কিন্তু আল্লাহ পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে বান্দার মনটা পরীক্ষা করে। জানেন আপনারা, বান্দাকে টাকা পয়সা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে, দেখতে চাই তোকে টাকা পয়সা দিয়েছি আমি আল্লাহ, আমার ভয় কতটা তোর হৃদয়ে আছে, আমার ভয় তোর হৃদয়ে কতটা আছে আমি আল্লাহ এটা দেখতে চাই। ওই জন্য বান্দাকে টাকা পয়সা দেয় আল্লাহ। আর এই টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষকে, আল্লাহর তুমি ভয় করবে কিনা, দুনিয়ার মানুষকে ভয় দেখাচ্ছ না, কপালটা পুড়ে যাবে, কপালটা পুড়ে যাবে একদম। এটা বলে দিয়ে গেলাম, এরকম করবেন না। যে কথা বলছিলাম, এই রোস্তম আলী আল্লাহর একজন বান্দা, আর জামিলা আল্লাহর একজন বান্দি, খুব সুন্দর দেখতে। আজকের সুন্দরী হলে কি হয়, অনেক মা বোনেরা সুন্দরী মেয়ে হলে কি হয়, অনেক মা বোনেরা আছে বড় লোক ঘরের মেয়ে হলে, ছেলে হলে পাওয়ার দেখায়, আমার বাপের নাম জানো অমুক, আমার এত সুন্দর দেখতে, তুমি ভ্যান চালিয়ে খাও, তোমার বাপের টালির বাড়ি, আমার কাছে এসেছো, প্রস্তাব নিয়ে এসেছো। ছেলে মেয়ে বিয়ে দিয়ে গেলে এরকম হয় কি হয় না? হয়, গরম দেখায়, অহংকার করে। করবেন না, আল্লাহ খুশি হবে। কেন? অহংকারকে আল্লাহ পছন্দ করে না। বান্দা বান্দিরা, সোনা মানিকেরা, মনে রেখে দেন, অহংকার করা যাবে না। যদি অহংকার করেন আমার আল্লাহর উপর থেকে, আমার আল্লাহ তার উপরে গজব ফেলবে, গজব ফেলবে, তাকে আমার আল্লাহ ধ্বংসের পথে পতিত করবে, ধ্বংসের পথে তাকে আমার আল্লাহ ফেলে দেবে। বান্দা ও সোনা মানিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, ও আমার ভাইজানেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কিছু সময় পরে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বান্দাকে ধন দৌলত দেয় আর মনটা দেখে, আমি আল্লাহ তার হৃদয়ে কতটা আছি, আমি আল্লাহ আমাকে বান্দা কতটা ভয় করে, আমি আল্লাহ আমাকে কতটা মেনে চলে। আমি বান্দাকে টাকা দিয়ে দেখি, ও বান্দা বান্দিরা, টাকা পেয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর ওই টাকা পয়সা পেয়ে দুনিয়া মানুষদেরকে অবহেলা, লাঞ্ছিত আর বঞ্চিত করবেন না, অপমানিত করবেন না, তাহলে তোমার টাকা পয়সাও শেষ হয়ে যাবে, তোমার নসিবটাও বান্দা পুড়ে যাবে, এটা মনে রাখবেন। ও সোনা মানিকেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দেন, এই রোস্তম আলীকে আমার আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছিল, আমার আল্লাহ অনেক বিজনেস তাকে দিয়েছিল, আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক, আমার আল্লাহ ওই রোস্তম আলীকে আমার আল্লাহ বানিয়েছিল। আল্লাহ পাক তাকে বাড়ি বানিয়ে দিয়েছিল, রাজার হালে তার জীবনটা আমার আল্লাহ পাক কাটাবার মতন তৌফিক আমার আল্লাহ দিয়েছিল। বিরাট টাকা পয়সা, বিরাট টাকা পয়সা, বিরাট বাড়ি গাড়ি, রাজার হালে জীবন কাটাচ্ছে। এখন বলুন, যার দুদিন খাওয়া হয় না, একটা রাজার বাড়ি দেখলে মনটা চাইবে কি চাইবে না যে একটু রাজার বাড়ি গেলে হয়তো দুমুঠো খেতে পারি, বা দুমুঠো না হয় এক মুঠো তো রাজার বাড়ির মানুষ দেবে আমাকে, স্বাভাবিক মনে হওয়া। এই রোস্তম আলীকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, তারপরেও বিবি দিয়েছে জামিলা, এত সুন্দরী, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ দিয়েছে, রাজার হালে জীবন কাটাচ্ছে। ব্যবসা বাণিজ্য দেখার জন্য নিজেরা দেখার সময় হয় না, ব্যবসা বাণিজ্য দেখার জন্য কর্মচারী পুষে রেখেছে হাজার হাজার, বাড়িতে চাকর বাকর পুষে রেখেছে, নিজেরা রান্না বান্না করে না, চাকর বাকরেরা রান্না বান্না করে খাঞ্জার পেটে এনে রোস্তম আলী আর জামিলার সামনে দেয় আর খায়, আর আনন্দের জীবন কাটায়, আনন্দ জীবন কাটায়। ওই সময় বান্দা বান্দিরা মনে রেখে দেন, ও সোনা মানিকেরা, মনে রেখে দেন, ওই রোস্তম আলীর বাড়ির সামনে একজন আল্লাহ বান্দা খোদার জ্বালা সহ্য করতে পারে না, খোদার জ্বালা সহ্য করতে পারে না। একদিনে খাওয়া হয় না, দুদিনে খানা খাওয়া হয় না, 3 দিনে খানা খাওয়া হয় না, এমনি করে 3 দিন তার খানা খাওয়া হয় না। খোদার তো অবস্থায় অনাহারে পথ আর
আর চলতে পারে না। রুস্তম আলীর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। ও রুস্তম আলীর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে, আমি হয়তো এই বাড়িতে যদি যাই, কি আমার খোদার কথাটা যদি জানিয়ে দেই, যদি আমার খোদার কথাটা যদি আমি বলে দেই, তাহলে এই রুস্তম আলীর বাড়ি থেকে হয়তো আমার জন্য কিছু খানা আসতে পারে। ওই খানা খেয়ে আমি খোদার তৃষ্ণাটা মেটাবো, ওই খানাটা খেয়ে আমি খোদার জ্বালা যন্ত্রণা খানা মেটাবো। এই চিন্তা করে ওই রুস্তম আলীর বাড়ির সামনে ক্ষুধার্ত অবস্থায় অনাহারে দিন কেটে যায়। ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, মনে মনে করছে রুস্তম আলীর বাড়ি থেকে যদি কেউ বার হয়, আমার ক্ষুধার্তর কথাটা বলবো, আমি যে অনাহারে আমার দিন কেটে যায়, এই দুঃখের কথাটা তাদেরকে আমি জানাবো, হয়তো আমার জন্য কিছু খাদ্য আনবে। আমি যে ক্ষুধার্ত, তা এই কথাটা এখানে দাঁড়িয়ে থাকি কিছু সময়, যদি কেউ বার হয় তাহলে আমার এই দুঃখের কথাটা বলবো তাদেরকে, আমার জন্য একটু খানা আনতে পারে, আর ওই খানাটা খেয়ে আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা মিটে যাবে। এই চিন্তায় অপেক্ষা করছে। কিছু সময় পরে দেখছে কেউ আসছে না, এইদিকে আরো ক্ষুধার জ্বালা বেড়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা আরো বেড়ে যাচ্ছে। চিন্তা করছে এখানে যদি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো একদিন কাটিয়ে দেই, তাও খানা আসবে না। কেন? ঘরের থেকে কেউ আসবে না। তো রাজার বাড়ি থেকে রাজা বার হবে, ও তো রাজপুরার সাথে বসে থাকবে, রানীকে নিয়ে বার হবে না। ও চিন্তা করছে এখানে থাকলে হবে না, একটু এই ঘরের পাঁচিলটা টপকে যদি তার বাড়িতে যাওয়া যায়, তাহলে কি হবে, আমার নসিবে একটু খানা হবে, খানা হবে, ক্ষুধার জ্বালাটা মিটে যাবে। তাহলে বাড়ির ভিতরে যেতে হবে আমাকে। সোনা মানিকেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় ওই ফকিরটা, ওই সময় অসহায় মানুষটা খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ওই মানুষটা ওই রুস্তম আলীর বাড়ির ভিতরে চলে যায়। রুস্তম আলীর বাড়ির ভিতরে গিয়ে আওয়াজ দিতে লাগে, ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দা, কে আছো এই বাড়িতে, কে আছো এই ঘরে? ও আল্লাহ বান্দা, আমি খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। একদিন আমার খানা খাওয়া হয় না, দুদিন আমার খানা খাওয়া হয় না, 3 দিন আমার খানা খাওয়া হয় না। খোদার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। একটু আমার জন্য যদি খানার ব্যবস্থা করে দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম, আমার খোদার জ্বালা যন্ত্রণাটা মিটে যেত। যদি আমার জন্য একটু আহারের ব্যবস্থা করে দিতেন, খানার ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা মিটে যেত। এখন রাজার বাড়ি গিয়েছে, সেই সময়তে ওই রুস্তম আলী আর জামিলা দুজনা বসে আছে টেবিলের উপরে, আর চাকর বাকরেরা খানজাই করে সব রান্না নিয়ে এসে রুস্তম আলীর সামনে দিচ্ছে। রুস্তম আলীর সামনে খানা দিচ্ছে, তারা এনে দিচ্ছে খানজাই করে, রাজা আর রানী খাবে। আর এই সময়ে এই অসহায় মানুষটা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, গিয়েছে। যাওয়ার পরে রুস্তম আলী আওয়াজটা শুনতে পেয়ে তাকিয়ে দেখছে কে এসেছে। এই কে এসেছে ঘরের ভিতরে, বলছে বাবু আজ 3 দিন খাওয়া হয় না, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমার, খোদার জ্বালা যন্ত্রণা এতটাই আমার, আমি আর হাঁটতে পারি না, চলতে পারি না। আমার খোদার জ্বালাটা একটু মেটানোর জন্য কিছু খানা আমাকে দেবেন। সেই তালে ওরা খেতে বসেছে, আমাকে একটু দেবেন। রুস্তম আলী বলছে, তোমার আসার সময় হলো না, আসার সময় হলো না, এখনই আসতে হলো। আমি রাজা রানী, আমার চাকর বাকরেরা দেখতে পাচ্ছ না কতটা চাকর বাকর আছে, তারা সব খানা এনে আমার সামনে দিচ্ছে, আর তুমি এই সময় এসেছো ডিস্টার্ব করতে। যাও, বেরিয়ে যাও, যাও চলে যাও এখান থেকে। এই ব্যক্তিটা বলছে, বাবু আমি খোদার জ্বালা সহ্য করতে পারি না, একদিন খানা হয় না, 2 দিন হয় না, 3 দিন হয় না, এখান থেকে আর একবারও বলবো না।
এ নাসর বান্দা খোদার জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে পারছে না, খাদ্য দেখেছে, মনটা সেখানে পড়ে আছে। বলছে বাবু দেখুন না, আমার জন্য একটু ব্যবস্থা করুন, সামান্য, বেশি চাইনি আপনার কাছে, বেশি চাইনি। আজ 3 দিন খানা খাওয়া হয় না, রাস্তায় রাস্তায় আমার দিনটা করবা করতে বললেন। বিবি জামিলাকে বললেন, ও আমার বিবি জামিলা তুমি এবারে বসো, আমি এই সময়তে ওই অসহায় মানুষটাকে আমার ঘরের বাইরে পার করে দিয়ে আসি। ওই মানুষটা এসে আমাদের খাবার ব্যাঘাতটা ঘটায়, ওই মানুষটা এসে আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদের কাছে এসে বিরক্তি করে, আমরা খানা ঠিক মতো খেতে পারবো না। ও জামিলা বসো বসো, আমরা ওকে বিদায় করে দিয়ে এসে তারপরে আনন্দ করতে করতে আমি জামিলা, ও জামিলা তুমি আর আমি খেতে বসবো, তুমি এখনো খানা খাবে না, আমিও খানা খাবো না, আগে ওই মানুষটাকে বিদায় করে দিয়ে আসি, আগে ওই মানুষটাকে বিদায় করে দিয়ে আসি, তারপরে খানা খাবো। এখন খাবে না, এখন যদি খেতে বসি তাহলে কি হবে? এখন যদি খানা খেতে বসি তাহলে খানা খাওয়া ঠিক হবে না। কেন? বিরক্তি করবে, বারবার চাবে আমাদের কাছে। ওই জন্য বলছে একে আগে বিদায় করে দিয়ে আসি, তারপরে চাইবো, এসে খাবো। সোনা মানিকের আল্লাহ বান্দারা বান্দিরা, ওই সময় রুস্তম আলী রাগান্বিত হয়ে উঠে চলে আসলেন। উঠে এসে ওই ভিখারির বুকের গলা টানা ধরলেন। আহারে, ভিখারির বুকের গলা টানা ধরে টানতে 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 ঘরের বাইরে বার করে দিচ্ছে। ও সোনা মানিকেরা, ওই সময় বলুন আপনারা যে একটা মানুষের 3 দিন খানা খাওয়া হয় না, তার উপরে তার বুকের গলাটা ধরে টানতে টানতে যেমন ভাবে নিয়ে যাচ্ছে, ওই রুস্তম আলী ওই সময় টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই মানুষটা 3 দিন তো খানা খাওয়া হয় না, আল্লাহ জমিনে আর দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহ জমিনে পড়ে গিয়েছে। ওই অবস্থায় রুস্তম আলী ওই মানুষটাকে আঘাত করতে শুরু করে দেয়। ওই মানুষটাকে আঘাত করে, ওই মানুষটাকে আঘাত করতে লাগে, এত মার মারে, এত মার মারে, মারতে মারতে ওই মানুষটাকে তার ঘরের বাইরে বার করে দেয়। শুধু বাইরে বার করে দেয় না, ওই মানুষটাকে মারতে মারতে ওই মানুষটা এমন অবস্থায় বেহুশ হয়ে পড়ে যায়, জ্ঞান হারা হয়ে পড়ে যায়। ওই মানুষটাকে এবারে মনে করলেন এই মানুষটা বিদায় হয়ে গেছে, আমাদের আর ডিস্টার্ব করা কেউ থাকবে না, আমাদের আর বিরক্তি করা কেউ থাকবে না। এই মানুষটাকে কর্মচারীদের বললেন, ও আমার রাস্তার বারে কর্মচারীরা, এই মানুষটাকে যেখানে নোংরা আবর্জনা ফেলে ওই জায়গা থেকে ফেলে দিয়ে আসো। যে জায়গায় নোংরা আবর্জনা ফেলি রাজদরবারের, সেই জায়গায় এই মানুষটাকে যাও, মারা গিয়েছে, ফেলে দিয়ে আসো, আর বিরক্তি করার কেউ থাকবে না। এবারে ওই মানুষটাকে কর্মচারীরা নিয়ে চলে যাচ্ছে। কর্মচারীরা নিয়ে কোথায় ফেলেছে? রাজার বাড়ি যেসব নোংরা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিয়ে আসতে যাচ্ছে। সেখানে দেখে চলে এসেছে, কিছু সময় পরে ওকে যে এত মার মেরেছে, বেহুশ হয়ে ওই জায়গায় পড়ে আছে, চলে এসেছে। রাজা এবার এসে আনন্দ করতে করতে বিবিকে বলছে, বিবি জামিলা, ও বিবি জামিলা, ওকে বিদায় করে দিয়ে এসেছি, আর বিরক্ত করার কেউ নাই, এসো এবারে খাবো, এসো এবারে খাবো। চাকর বাকরদেরকে বলছে, আর কি কোথায় আছে সব নিয়ে আসো আমাদের সামনে। আল্লাহ বলে, আছে একজনা। আল্লাহ বলে, আছে তো একজনা নাকি? আমার আল্লাহ কি ঘুমিয়ে আছে? আমার আল্লাহ কি দেখছে না তাকে? বান্দা দুনিয়ায় কি করছে না করছে সব তো আমার আল্লাহ খবর রাখছে, দেখছে তো নাকি? সোনা মানিকেরা মনে রাখেন, ওই সময় রুস্তম আলী বিবিকে বললেন, ও আমার বিবি, ও আমার বিবি, চলে এসো, আর দেরি করো না, খোদা আমারও পেয়ে গেছে, আমিও খোদা পেয়ে গেছে আমার, আমি খোদার জায়গাটা মিটিয়ে নেব, তোমাকেও খোদার জায়গা মিটিয়ে দেব। ও চাকর বাকরেরা, তোমরা খানাগুলো এনে আমাদের সামনে হাজির করো।
ওই সময় চাকর বাকরেরা খানাগুলো এনে ওই মানুষের সামনে হাজির করছে। এমন সময় আমার আল্লাহর গজব তার মাথায় পড়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার যে ব্যবসা ছিল, বিজনেস ছিল, ওই বিজনেসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ব্যবসাতে আগুন ধরিয়ে দিল। ওর ব্যবসাতে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আগুন খানা জ্বালিয়ে দিল। ওই সময় খবর এসে গেল, ও আমাদের মালিক, তোমার অমুক বিজনেস, অমুক কারখানাটা সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। কি কারণে লেগে গেছে কেউ বলতে পারে না। আবার কিছু সময় পরে আর একজনা মানুষ খবর নিয়ে আসে রাজদরবারে, ও আমাদের বাদশা, ও রাজা, ও আমাদের মালিক, শুনে রেখে দাও, তোমার যে পানিপথের জাহাজে যে মাল সামান বিদেশে গিয়েছিল, ওই মাল সামান নিয়ে আসতে আসতে আপনার ওই জাহাজটা পানিপথের রাস্তায় নদীতে ডুবে গেছে। খবর এসেছে, খানা খাবে বিবিকে নিয়ে খানা খাবে। খবর এসেছে তোমার অমুক কারখানায় কিভাবে আগুন লেগে গেছে কেউ বলতে পারছে না। সব কর্মচারীরা চারিদিকে ছোটাছুটি করছে। খবর এসেছে তোমার যে পানিপথে ব্যবসার জন্য যে মাল সামান গিয়েছিল জাহাজে, একটা জাহাজ ডুবে গেছে। এখনই খবর এসেছে, খানা খাওয়া হবে বলে মনে হয়। আমাদের যদি এরকম অঘটনা ঘটে, খানা যাবে উদরে? আমাদের মাথায় হাত পড়ে গেছে রোস্তম আলী। তিনি এবার বিবিকে বলছে, বিবি খানার খাওয়া হবে না, আমার ব্যবসায় লস হয়ে গেছে, আমার ব্যবসায় লস হয়ে গেছে, খানার খাওয়া হবে না। মাথায় হাত দিয়ে চিন্তা করছে। রাজদরবারে কি করছে? চিন্তা করছে। সব তো লস হয়ে গেছে, আগুন ধরে গেছে, ডুবে গেছে। সোনা মানিকেরা শুধু তাই নয়, মনে রেখে দেন, খবর আসে, ও আমাদের মালিক রোস্তম আলী, শুনে রেখে দাও, শুধু কলকারখানা পুড়ে গেছে তা নয়, ও রোস্তম আলী আমাদের মালিক, শুনে রেখে দাও, শুধু পানিপথের জাহাজ শুধু ডুবে গেছে তা নয়, তাতে তোমার অনেক কর্মচারী ছিল, ওই কর্মচারীরাও আরো বেঁচে নাই। তারা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু জাহাজ ডুবে গেছে তা নয়, জাহাজ ডুবে গেছে, অতি যত কর্মচারী ছিল তারাও সব কি হবে? ডুবে যাবে না জ্যান্ত থাকবে? আর ডুবে গেলে মারা যাবে না বেঁচে থাকবে? বলেন। বলছে সব তো গেছে। ও তখন চিন্তা করছে, এবারে তো ব্যবসায় লস হয়েছিল, তো যা মাল সামান নষ্ট হয়ে গিয়েছিল, তবুও তো মনকে বোঝানো যেত, যা ব্যবসায় লস হয়েছে, কিন্তু এই যে মানুষগুলো মারা গিয়েছে, আমি তো মালিক, আমাকে তো কৈফিয়ত দিতে হবে। দিতে হবে কি হবে না? একটা বিজনেসে, একটা কারখানায়, কোম্পানিতে যদি 100 মানুষ কাজ করে, কর্মচারী, একটা কর্মচারীর কোনো অঘটন ঘটে গেলে তার কৈফিয়ত কাকে দিতে হবে? মালিককে দিতে হবে তো। এখন এর কর্মচারী সব তো ডুবে গেছে, একে কৈফিয়ত দিতে হবে, একে ধরতে হবে। গ্রামে বেজে গেছে, রোস্তম আলীর অনেক মানুষ মারা গিয়েছে, যাদের ছেলে মারা গিয়েছে, যাদের স্বামী মারা গিয়েছে, যাদের বাপ মারা গিয়েছে, তারা সব ছোটাছুটি বাজিয়ে দিয়েছে। চলো মালিকের কাছে, কি কারণে এরকম হলো? রোস্তম আলী চিন্তা করছে, এই বাড়িতে বসে যদি আমি খানাটা খাই, উদরে দেই, তাহলে আমার জীবনটা বাঁচানো দায় হয়ে যাবে। কেন? সবাই তো এসে আমার কাছে কৈফিয়ত নেবে, আর কৈফিয়ত দিতে দিতে আমার জান কালি হয়ে যাবে, এমনকি আমার প্রাণটাও চলে যেতে পারে যদি আমি কৈফিয়ত না দেই। ক্ষতিপূরণ, খাসরা খেসর যদি না দেই, তাহলে আমার তো প্রাণটাই চলে যাবে। ও বিবি, খানা আর আমার খাওয়া হলো না। বিবি, খানা আমার আর খাওয়া হলো না। আল্লাহ যদি বাঁচায়, তোমার সঙ্গে আবার দেখা হবে। এই ঘর ছেড়ে দিলাম, খানা খাওয়া বন্ধ করে দিলাম, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। উদরে গেল খানা, বিবিরও গেল। যখন স্বামী, কোনো বিবির স্বামী বিদেশে যায় বা কোনো জায়গায় পালিয়ে যায় একেবারের মতন, এ দেশ থেকে ও দেশে, সেই স্বামীর চলে যাওয়াতে বিবির গালে ভাত উঠবে? মনটা ভালো থাকবে? জামিলারও গালে আর ভাত উঠলো না, উদরে খানা গেল না। আমার আল্লাহর মার কেরাম পড়েছে দেখেছেন তো? ওদিকে ও
নোংরা জায়গায় পড়ে আছে, অসহায় মানুষের খাওয়া হলো না, আর আল্লাহ তোমাকে খাওয়াবে, আল্লাহ তোমাকেও খেতে দিব না। এটাই হলো আমার আল্লাহর মার। শুধু এই মার আল্লাহর নয়, বান্দা বান্দিরা মনে রেখে দেন আমার আল্লাহর মারটা কেমন মার। ওই সময় রুস্তম আলী বিবির কাছ থেকে বিদায় নিলেন, বিবির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। এ গ্রাম পাড়ি দেয়, ও গ্রাম পাড়ি দেয়, এ শহর পাড়ি দেয়, ও শহর পাড়ি দেয়। কিন্তু রুস্তম আলী তো রাজা ছিল, রাজার হালে জীবন যাপন কাটাতো। এই গ্রামে যদি একটা বড় লোক থাকে, সবার চোখে ভাসবে যে অমুক মানুষটা বড় লোক, বা ওই মানুষকে সবাই চিনবে। এমনি ভাবে রুস্তম আলীকে সবাই চিনতো। রুস্তম আলী চিন্তা করে নিলেন, আমি যদি রাজার হালে জীবন আবার কাটাতে থাকি, আমি যদি আমার এই রাজ দরবারের পোশাক আশাক গুলো আমার দেহতে থাকে, তাহলে আমাকে সবাই চিনে ফেলবে। এই পোশাক আশাক আমাকে খুলে ফেলতে হবে, আর এইভাবে আমার আর ঘোরা যাবে না, আমাকে ঘুরতে হবে পাগলের ন্যায়। এইভাবে আর ঘোরা যাবে না, এইভাবে আর আমার ঘোরা যাবে না, পাগলের ন্যায় ঘুরতে হবে। যদি রুস্তম আলী নিজের দেশে ঘুরে বেড়ায়, রাজা দরবারে দেশ পড়ে যদি ঘুরে বেড়ায়, মানুষ তো চিনে ফেলবে যে এই তো রুস্তম আলী, ধরো এর কাছ থেকে কৈফাত নিতে হবে, ক্ষতিপূরণ নিতে হবে। ও চিন্তা করছে এইভাবে আর ঘোরা যাবে না, আমাকে ঘুরতে হবে পাগলের ন্যায়, পাগলের দেশে চলে যেতে হবে, পাগলের হালে জীবন কাটাতে হবে। আরে যে পাগলের হালে জীবন কাটায় তার কি খাওয়া হবে? একবেলা মানুষ দেবে, আর একবেলা ঝাঁটাবাতি করবে। এ পাড়ায় গেলে তাড়িয়ে দেবে, যাও পাগল এসেছে, বাচ্চা কাচ্চা হই হুল্লা করে তাড়িয়ে দেবে। ও গ্রামে গেলে তাড়িয়ে দেবে, খাওয়া হবে? এক পাগল এসেছিল খেতে, তাকে দিল না খেতে, মারলো তাকে। আমার আল্লাহ তাকে মেরেছে, দেশ খুলে নিয়েছে, রাজ দরবারের রাজার পোশাক খুলে নিয়েছে, উদরে খানা তারও গেল না, এরও তো দিতে দিল না, তারও গেল না। আল্লাহ রাজ দরবার থেকে তাকে বঞ্চিত করে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তার থেকে সব ছিনিয়ে নিয়ে তাকে পাগলের হালে গ্রামে পাড়াতে ঘুরতে বাড়ি বের করে দিবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বান্দা বান্দিরা শুনে রেখে দেন, রুস্তম আলী পাগলের ন্যায় দেশে দেশে ও গ্রামে শহরে ও শহরে ঘুরতে লেগেছে। মানুষ হই হুল্লা করে পাগল দেখলে স্বাভাবিক। ও সোনামানিকেরা, আরে যে মানুষটাকে রুস্তম আলী এত মা মেরেছিল, ওই মানুষটা ওই নোংরা জায়গায় পড়েছিল। কিছু সময় পরে আমার আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, কিছু সময় পরে আমার আল্লাহ যখন হুকুম হয়ে যায়, ওই বান্দাটা আমার আল্লাহ হুঁশখানা ফিরিয়ে দেয়। ওই মানুষটা যখন হুঁশ ফিরে আসে, ও এবারে চিন্তা করে নিলেন, ওই মানুষটা চিন্তা করে নিলেন, স্বাভাবিক দুনিয়ায় একটা মানুষ যদি মার খায়, সেই মানুষটা জেদ করে, সেই মানুষটা জেদি হয়ে যায়। আমাকে মেরেছে এক ঘা, আমি ওকে মারবো দু ঘা, ও আমাকে মেরেছে এক ঘা, আমি ওকে মারবো দু ঘা, এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই মানুষটার হৃদয়ে জেদ জন্মে গেল, ওই মানুষটা জেদি হয়ে গেল। আবার 3 দিন খানা খাওয়া হয় না, খানা চাইতে গেলাম লোকের দ্বারে, ওই মানুষটা আমাকে আবার মেরেছে, খানা খাওয়া তো হলো না, উপরন্তু আবার মার খেতে হলো। আজ থেকে আরো যদি 3 দিন খানা না খাওয়া হয়, আজ থেকে আরো যদি 3 দিনে খানা খাওয়া না হয়, আজ থেকে আর মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই খালি হাত পেতে আর কিছু চাইবো না। একে তো 3 দিন খানা খাওয়া হয়নি, আরো যদি 3 দিন না হয়, মনে রাখবে আরো 3 দিন যদি খানা না খাওয়া হয়, তবু আচ্ছা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আর পারবো না। কেন? খানা তো পাইনি, উপরন্তু আবার মেরেছে। ওই জন্য বলছে খানা না খাওয়া হলেও আর মানুষের দ্বারে দ্বারে চাইবো না। একে 3 দিন খাওয়া না, ওখান থেকে চিন্তা করে নিলেন আমাকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আর চাইলে হবে না,
কোন রাজার দরবারে হয়, আর না হয় কোথাও কর্মচারী হিসাবে একটা দিন কাজ করব। একে তো 3 দিন খাওয়া হয় না, আরো একদিন হবে না, কিন্তু মানুষের দ্বারে গিয়ে আর চাইবো না, কিন্তু কাজ করব, কর্মচারী হিসাবে থাকবো। আর যখনই কর্মচারী হিসাবে থাকে পারিশ্রমিক পাই, একজনের বাড়িতে গিয়ে কর্মচারী হিসাবে কাজ করতে লাগবেন, পারিশ্রমিক পেলেন, পারিশ্রমিক পাওয়ার পরে তিনি ছোট্ট ব্যবসা শুরু করে দিলেন। ওই পারিশ্রমিক পাওয়ার পরে উদর ভর্তি হলো, কর্মচারী হিসাবে সেই মালিক খেতে দিল, আবার কিছু পারিশ্রমিক দিল ওই মানুষটাকে। পারিশ্রমিক নিয়ে এসে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলো। ছোট ব্যবসা শুরু করতে করতে আমার আল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, বান্দা বান্দীদের হালাল ব্যবসাতে আমার আল্লাহ বরকত দেয়, বলুন সুবহানাল্লাহ। ব্যবসা শুরু করেছে, আল্লাহ বরকত দেবে কি দেবে না? এ তো কষ্ট করা পয়সা, গার ঘাম ফেলা পয়সা, গার রক্তটাকে পানি করা পয়সা, আল্লাহ বরকত দিয়েছে। শুধু বরকত দিয়েছে তা নয়, কেমন বরকত দিয়েছে শুনবেন। ও আল্লাহ, বান্দা বান্দিরা, সোনা মানিকেরা, শুধু আল্লাহ বরকত দিয়েছে তা নয়, ওর ব্যবসায় আমার আল্লাহ বরকত খানা দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, এত এত বাড়ি গাড়ি জমি জায়গা করে ফেলেছে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এমন ভাবে যখন বছর খানা পার হয়ে যায়, আল্লাহ পাক ওর ব্যবসাতে এত বরকত আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ ওর গাড়ি কিনিয়ে দিয়েছে, আমার আল্লাহ রাজার বাড়ি ওকে বানিয়ে দিয়েছে ওর দ্বারা। আমার আল্লাহ ওর অনেক ব্যবসা আমার আল্লাহ পরিণত করে দিয়েছে। ও এবারে চিন্তা করে নিল, এইভাবে আমি একা তো এত বড় ব্যবসা সামলাতে পারবো না, এত বাড়ি আমি, এত বড় বাড়ি আমি একা তো সামলাতে পারবো না। এবারে আমাকে এই বাড়ি সামলাতে গেলে আমাকে একটা বিবাহ করতে হবে। শুধু তাই নয়, বিবাহ করলে আমার স্ত্রী এসে আমার এই বাড়িটা সামলাবে। বিবাহ করলে শুধু হবে না, আমাকে অনেক কর্মচারী রাখতে হবে। যদি আমি কর্মচারী রাখি, তাহলে ওই কর্মচারীরা আমার ব্যবসাগুলো তারা দেখবে, তারা আমার কর্মচারীরা ব্যবসা দেখবে। আর আমাকে বিবাহ করতে হবে, আমার এই রাজ দরবারটা দেখতে আমার স্ত্রী রাখতে হবে। বাড়ি চৌকি দেয় কে? আমরা না আমাদের বাড়ির মানুষ? স্ত্রী। আমাদের স্ত্রী সর্বক্ষণ বাড়ি থাকে, আমাদের বাড়ি চৌকি দেয়। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহ শুধু ব্যবসায় তার বরকত দেয়নি, এত বরকত দিয়েছে, বাড়ি করে ফেলেছে, গাড়ি কিনেছে, ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে, কর্মচারীও রেখেছে। ওর সব শেষ হয়ে গেছে, আর এর কি হয়েছে? এরই আল্লাহ দিয়েছে। তুমি বান্দা একে মেরেছো, আল্লাহ তোমাকে মেরেছে। বান্দা অসহায়কে মেরেছো, আমার আল্লাহ তোমাকে মেরেছে। শুধু মেরেছে তা নয়, ও বান্দা বান্দিরা, শুধু তাই নয়, শুধু মেরেছে আমার আল্লাহ তা নয়, ওর কর্মচারী করে দিয়েছে, আমার আল্লাহ ওর বাড়ি বানিয়ে দিয়েছে। এবারে ওই বান্দাটা, ওই মানুষটা এবারে চিন্তা করলেন, আমার এই বাড়ি সামলানোর জন্য আমাকে বিবাহ করতে হবে। ওই সময় বিবাহ দেখার জন্য পাত্র খুঁজতে লেগেছে, পাত্রী খুঁজতে লেগেছে। খবরও হয়ে যায়, চারিদিকে খবরও হয়ে যায়, অমুক ধনী মানুষটা বিবাহ করতে চায়, একটা পাত্রীর প্রয়োজন, বিবাহ দরকার, একটা পাত্রীর প্রয়োজন। সারা গ্রামে বড় লোক মানুষ তো, সারা গ্রামে খবর হয়ে গেছে, দেশে ছড়িয়ে গেছে যে ওই মানুষটা বিবাহ করবে। আর এই দিকে এই মানুষটা পাগলের দেশে রস্তম আলী ঘুরছে, এর বিবি কি আর থাকবে? এর বিবি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর ওয়েট করছে, তারপরে দেখছে বাপের বাড়ি চলে এসেছে, স্বামী তো আর ফিরে আসে না। ফিরে আসবি তো ঝাপটানি খাবে, আর ফিরে আসবি তো মানুষের খেসরা খেসর দিতে হবে, কৈবাদ দিতে হবে। ফিরে আর আসছে না, পাগলের নাই ঘুরছে দেশে, এ দেশে ও দেশে, এক গ্রামে ও গ্রামে ঘুরছে, চিন্তা করছে বাপের বাড়ি গিয়ে এই জামিলা, চিন্তা করছে আর কতদিন এইভাবে থাকবো। তার পিতা মাতা চিন্তা করলো একে তালাকের ব্যবস্থা করতে হবে, সুন্দরী বিবি তালাকের ব্যবস্থা করতে হবে। তালাকের ব্যবস্থা করে নিল।
3 মাস 10 দিন ইজ্জত পালন করবার পরে এটাও একটা পাত্র খুঁজছে। সুন্দরী নারীর জন্য বেশি হয়ে গেছে, তারা তো একটু ভালো মেয়ে খুঁজবে নাকি? তারা চিন্তা করছে, তারা কি করছে, ও পাত্রী খুঁজছে আরে পাত্র খুঁজছে। আল্লাহর হুকুম হয়ে গেল, দুজনার সঙ্গে দুজনার আমার আল্লাহ পরিচয় করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ বান্দা বান্দিরা, আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে এই জামিলার পরিচয় আমার আল্লাহ করে দিলেন। আমার আল্লাহ পরিচয় করবার পরে দুজনার সঙ্গে কথাবার্তারা ঠিকঠাক হয়ে গেল। ঠিকঠাক হয়ে যাওয়ার পরে বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে তারা সংসার জীবনে দাম্পত্য জীবন পরিচালনা করতে লাগলো। তারা সংসার শুরু করে দিল। রাজ দরবারে ওই সময় জামিলাকে রাখলো। আর এই দিকে এই রোস্তম আলী পাগলের মতন ঘুরে ঘুরে দেশে বেড়াতে লাগলো। এমন সময় একদিন খাওয়া হয় না রোস্তম আলীর, দুদিন খাওয়া হয় না রোস্তম আলীর, 3 দিন খাওয়া হয় না রোস্তম আলীর। এমনি ভাবে রোস্তম আলীর খাওয়া হয় না। এর দ্বারে একবার গিয়ে চায়, ওর দ্বারে একবার গিয়ে চায়, এর কাছে গিয়ে একবার হাত পাতে, ওর কাছে গিয়ে একবার হাত পাতে রোস্তম আলী। কেননা রাজ দরবার আল্লাহ ছিনিয়ে নিয়েছে, ওর সুন্দর বিবিকেও আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছে। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ আমার আল্লাহ সব ছিনিয়ে নিয়েছে। রোস্তম আলী এর দ্বারে ওর দ্বারে গিয়ে চায়, এর দ্বারে একবার খাওয়া হয়, তার একবার হয় না। একদিনও হয় তা, দুদিনও হয় না, আবার দুদিনও হয় তা, 3 দিন তার খানা খাওয়া হয় না। এমনি ভাবে রোস্তম আলী মানুষের দ্বারে দ্বারে পাগল সেজে পাগলের ন্যায় ঘুরতে লেগেছে। আর এই মানুষটা সুন্দরী বিবি পেল, বাড়ি গাড়ি জমি জায়গা সব পেয়ে গেল। এবারে কর্মচারী রেখে দিল, খাঞ্জার পেটে করে বিবিকে নিয়ে খেতে বসলো। আল্লাহ ওর ব্যবসাতে অনেক বরকত দিয়েছে, বাড়িতে কর্মচারী রেখে দিয়েছে, রান্না বান্না করে জামিলাকে আর এই গরিব মানুষটাকে আল্লাহ যার অনেক টাকা পয়সা দিয়েছে, এই মানুষটার সামনে খানা এনে খেতে দিতে লাগলো। রোস্তম আলী পাগলের ন্যায় ঘুরছে, বিবি হারা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারা। আর আল্লাহ এরে ওই রোস্তম আলীর বিবিটাকে করে দিয়েছে। আর কর্মচারী সব তারা এসে হাজির হয়ে গেল, তাকে খাওয়াচ্ছে। আর রোস্তম আলী তো লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরছে, কে আছো খানা দাও, কে আছো খানা দাও। আমি রোস্তম, খাওয়া হয় না, এমনি ভাবে ঘুরে বেড়াচ্ছে। বড় লোক বাড়ি দেখলে আবার সেই সেম কেস একটু চাইতে হবে। রোস্তম আলী 3 দিন খাওয়া হয় না, বড় লোক বাড়ি থেকে দাঁড়িয়ে গেছে। হয়তো এই বড় লোক বাড়ি গেলে খানা খাওয়া হতে পারে। এই বড় লোক বাড়ি গেলে খানা হয়তো আমার জুটতে পারে, কেন আমারও তো 3-4 দিন খানা খাওয়া হয় না। একবেলা হয়েছে উদরে, আর একবেলা হয়নি। রোস্তম আলী চিন্তা করছে, এই বাড়িতে যাই, গিয়ে আমার দুঃখের কথাটা একবার বলে দেখি, হয়তো আল্লাহর এই বান্দার মনে, বান্দির মনে হয়তো দয়া হয়ে যেতে পারে। আমি রোস্তম, আমার নসিবে হয়তো একটু আহার জুটতে পারে। ও আল্লাহ বান্দারা, সোনা মানিকেরা, শুধু ঠান্ডা মাথায় আলোচনাটা বোঝার চেষ্টা করুন। অহংকারী করলে কি হয়, শক্তির গরম দেখাবে কি হয়, নিজেকে বড় মনে করলে কি হয়, একবার ভেবে দেখুন। এই আলোচনা থেকে আপনারা জ্ঞান উপলব্ধি করুন। ও আল্লাহ বান্দারা, ও আমার মায়েরা বোনেরা, এই গ্রামের জওয়ান যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। রোস্তম আলী পাগলের ন্যায় ওই মানুষের ঘরে চলে গেল, গিয়ে আওয়াজ দিতে লাগলো, আমি রোস্তম, আমার 1 সপ্তাহ খাওয়া হয় না, আমি রোস্তম, আমার 1 সপ্তাহ খানা খাওয়া হয় না। এই বাড়ি কে আছো, এই বাড়ির কর্মচারীরা কে কোথায় আছো, আমি রোস্তম, আমাকে একটু খানা নিয়ে
আসো, আমি খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি এই আল্লাহর জমিনে পড়ে গেলাম, আমাকে যখনই খানা দেবে তখনই আমার ঘুমটা ভাঙবে, আমি তখনই আল্লাহর জমিন থেকে আমি রস্তম উঠবো, না হলে এই জমিন থেকে এই বাড়ি থেকে আমি রস্তম উঠবো না যতক্ষণ আমার উদরে খানা না যাবে। রস্তম আলী বলছে আমার উদরে যতক্ষণ খানা না যাবে এই জমিন থেকে এই বাড়ি থেকে আমি রস্তম উঠবো না, আমাকে খানা দিতেই হবে, আমি ক্ষুধার্ত। বাড়ি মালিকের কাছে খবর গিয়েছে যে একজন মানুষ এসে, পাগল এসে আপনার ঘরের দরওয়াজায় আল্লাহ জমিনে পড়ে গেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। আচ্ছা বলুন, একজন মানুষের হাত কেটে গেছে কতটা কষ্ট হবে সে মানুষটা উপলব্ধি করতে পারবে তো? সেই মানুষটার হাত কেটে গেছে একবার, সে মানুষটা উপলব্ধি করতে পারবে আর একজনের যখন হাত কেটে যাবে। কেন? তার তো একবার কেটেছে, সে জানে যে আমার এরকম কেটেছিল, এতটা জ্বালা দিয়েছে বা এতটা কষ্ট হয়েছে। আর একজনের কেটেছে, সে দুঃখ পাবে যে আহা এরকম কষ্ট আমার একবার হয়েছিল। তা রস্তম আলী পাগলের ন্যায় ঘুরছে আর আল্লাহর জমিনে গিয়ে পড়ে গেছে আর বলছে এখান থেকে উঠবো না যতক্ষণ আমার উদরে খানা না যাবে। আমি এক সপ্তাহ রস্তম আবার খাওয়া হয় না, এর দ্বারে ওর দ্বারে ঘুরছি, এই দ্বারে আমার শেষ ঘোরা, এখান থেকে খানা খেয়ে তারপর আমি রস্তম উঠবো। রস্তম আলী কথা রাজ দরবারে পৌঁছে গেছে। ও মালিক, তোমার দরবারে তোমার ঘরের সামনে একজনা মানুষ এসে ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, আল্লাহ জমিনে পড়ে গেছে। কি হয়েছে? আল্লাহ জমিনে পড়ে গেছে। সোনামানিকের আল্লাহ বান্দা বান্দিরা ঠান্ডা মাথায় আলোচনা বোঝার চেষ্টা করুন। ওই সময় রস্তম আলীর খবর যখন রাজদরবারে পৌঁছে যায়, ওই মানুষটা একবার তো এরকমই ছিল, ওই মানুষটা একবার খাবার চাওয়া এরকম ভাবে মার খেয়েছে, এরকম ভাবে পড়ে গিয়েছিল আল্লাহর জমিনে, ওর কাটাটা ও বুঝে গেছে আমাকে এরকম হয়েছিল, এই দুঃখটা আমি জানি, আমি কষ্টটা বুঝি। ওই সময় বিবি জামিলাকে বললেন, ও আমার বিবি জামিলা, একজনা মানুষ এসে আমাদের ঘরের দরওয়াজায় কাঁদছে, আমাদের ঘরের দরওয়াজায় এসে পড়ে গেছে, আমরা আগে খানা খাবো না, ওই মানুষটাকে খানা খাবিয়ে তারপরে এসে খাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা আগে খাবো না, আগে ওই মানুষটাকে খাওয়াবো। কেন? সে তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, ওই জন্য পড়ে আছে আল্লাহর জমিনে। ও বিবি জামিলা যাও, বিবি জামিলা যাও, গিয়ে খানা নিয়ে এসে তুমি নিজে হাতে কর্মচারীদের হাতে দিও না, তুমি নিজে হাতে গিয়ে ওই মানুষটাকে খানাটা দিয়ে আসো। রস্তম আলীর বিবি জামিলা চলে আসলেন খানা নিয়ে, খানজাই করে খানা নিয়ে কোথায় আসছে? রস্তম আলীর কাছে চলে আসছে জামিলা। সোনামানিকের আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, ও আমার জওয়ান যুবক ও ভাইরা, ওই সময় জামিলা খানাটা খানজায় করে নিয়ে এসে ওই ভিখারির সামনে এনে হাজির করে দেয়। ভিখারিকে বলে, ও ভিখারি, ভিখারিকে বলে, ও ভিখারি, ও আল্লাহর বান্দা ওঠো ওঠো, ও আল্লাহ বান্দা ওঠো ওঠো, আল্লাহর জমিন থেকে ওঠো, আমি জামিলা খানা নিয়ে এসেছি। ওই সময় রস্তম আলী আল্লাহর জমিন থেকে যখনই উঠে বসেছে, ওই জামিলার পানে একবার যখনই ফিরেছে, জামিলা একবার চিৎকার মেরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। চিৎকার মেরে জামিলা বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। খবর চলে গেছে রাজদরবারে, আপনার স্ত্রী ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে। কর্মচারীরা যে যেখানে ছিল ছুটে চলে এসেছে, জামিলাকে ট্রিটমেন্ট করেছে। জামিলাকে ট্রিটমেন্ট করে জামিলার জ্ঞানটা ফিরে এসেছে। জামিলার জ্ঞানটা যখনই ফিরে এসেছে, জামিলাকে জিজ্ঞাসা করছো, জামিলা, জামিলা, তুমি আর তোমাকে তো খানা দিতে পাঠিয়েছে এই ফকিরটাকে, এই দরবেশটাকে, তুমি খানা দিতে এসে বেহুশ হয়ে চিৎকার করে পড়ে গেলে কেন?
সোনামানিকের আল্লাহ বান্দা বান্দিরা, ওই সময় জামিলা বললেন, ও আমার স্বামী, তুমি তো এর কাহিনীটা জানো না, এর রহস্যটা জানো না। যে মানুষটা আমাদের দ্বারে আজকের খানা খেতে এসেছে, যে ভিখারিটা আমাদের দ্বারে এসে আল্লাহ জমিনে পড়ে গিয়েছে, এই মানুষটা অন্য কেউ নয়, এই মানুষটা অন্য কোনো ব্যক্তি নয়, এই মানুষটা হলো আমার আগের পক্ষের স্বামী। আমার আগের পক্ষের স্বামী রোস্তম এই জায়গায় এসেছে। আহা, ওর বাড়ি গাড়ি সব ছিল, আমিও ছিলাম ওর। আজকের এই করুণ দশা, কারণটা কি জানো আমার স্বামী? কেন জামিলা তো জানে। ওই সময় আল্লাহ বান্দা বান্দিরা, ও সোনামানিকেরা, ওই সময় জামিলা বলতে লাগলেন তার স্বামীর সঙ্গে, ও আমার স্বামী, জানো তুমি এই কারণে, তুমি কি জানো আমি কি কারণে এমন ভাবে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছি? ইনি হলেন আমার আগের স্বামী। একজন ভিখারির সঙ্গে, একজন অসহায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ তার বিবিটাকেও পরিত্যাগ করে দিল। তার থেকে তার জমি জায়গা বাড়ি গাড়ি সেসব আমার আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার আল্লাহ আজকেরে তাকে গরিবিয়ে খাওয়াতে, আজকেরে তাকে ফকিরে খাওয়াতে মানুষের দাঁড়ে দাঁড়ে পাগলের ন্যায় আমার স্বামীকে ঘোরাচ্ছে। তুমি কি জানো আমার স্বামী এই কাজ করেছে? ওই জন্য আমার আল্লাহ আমার এই স্বামীকে এই করুণ দশায় ফেলে দিয়েছে। এই জন্য আমি এই স্বামীকে দেখে এই দুঃখটা সইতে না পেরে চিৎকার করে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই স্বামী জামিলার দ্বিতীয় স্বামীটা শুনে বলছে, মুসকে মুসকে হাসছে। বিবির কথা শুনে যদি হাস্যকর কথা হয়, হাসবে কি হাসবে না স্বামী? স্বামী হাসছে। বিবি জামিলা জিজ্ঞাসা করছে, এরকম একটা দুঃখের কথা আপনাকে বললাম আর আপনি হাসছেন? স্বামীকে বলছে, আপনাকে এত দুঃখের কথা বললাম আর আপনি এরকম করে হাস্যকর করে উড়িয়ে দিচ্ছেন, তামাশা করছেন। ও আল্লাহ বান্দারা, সোনামানিকেরা, শুধু তাই নয়, ওই সময় ওই দ্বিতীয় স্বামী জামিলার বলতে লাগলেন, ও জামিলা, তুমি তো তোমার কথাটা বলেছো আমাকে, ও জামিলা, তুমি তো তোমার স্বামীর কথা বলেছো আমাকে, ও জামিলা, তোমাদের এরকম দৃশ্যটা হয়েছে সেটা তো তুমি আমাকে শোনালে জামিলা। ও জামিলা, তুমি কি আমার কথাটা একবারও শুনবে না? ওই সময় জামিলা বলে, ও আমার স্বামী, বলো বলো তোমার কি কথা? ও স্বামী, তুমি বলো তোমার কি কথা? ওই সময় স্বামী বলে, ও বিবি জামিলা, শোনো, আমার আল্লাহ আমাকে 3 দিন খানা খাওয়ায় না, আমার উদরে খানা যায় না, আমি ক্ষুধার্ত ছিলাম। খানা খাওয়ার আবানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, খানা খাওয়ার আবানে মানুষের কাছে গিয়েছিলাম। ওই রোস্তম আলীর বাড়িতে গিয়ে আমি একবার চেয়েছি, সহ্য করতে পারি না। আমার আল্লাহ না সহ্য করতে পেরে ওর বাড়ি গাড়িগুলো সব আমার আল্লাহ, ওর ব্যবসা বাণিজ্য গুলোকে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ ওর বিবিটা আমার বানিয়ে দিয়েছে, ওর বাড়িটা আমার বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ওর ব্যবসাগুলো সব আমার দিয়ে দিয়েছে। আমার অনেক জাহাজ আছে, আমার দেশে বা বিদেশে আমার এই জাহাজে করে ব্যবসার মাল সামান যাচ্ছে। ওর যত কর্মচারী ছিল আজকের তুলনায় আমার আল্লাহ আমাকে অতটা কর্মচারী দিয়েছে। এটা হলো আমার আল্লাহ পাকের মান। জামিলা, ও জামিলা, তুমি তো তোমার কথা বলেছো, আমার কথাটা একবার শুনেছো? তোমার স্বামী এই দুর্ব্যবহার করার কারণে, এই অহংকারী করার কারণে, এই তাকাব্বুরি এর কারণে আমার আল্লাহ কি করতে পারে দেখেছো? তাই আমি অহংকারী করি না, নিজেরা না খেয়ে ওকে খাওয়ার জন্য এসেছি।